বছরের সার্ভে মাত্র 1.5 মাসে, তাই আতঙ্ক। এ যেন কোভিড-19 মতন আতঙ্ক সৃষ্টি হচ্ছে। নির্বাচন কমিশনের অপরিণামদর্শিতায় এসআইআর আতঙ্কে ডানকুনিত মৃত্যু ঘটল। এসআইআর নিয়ে রাজ্য জুড়ে তোলপাড়, আতঙ্ক, আশঙ্কা, মৃত্যু। আর এর মধ্যে গোদের ওপর বিস্ফোরা। সামাল দিতে চাপদানির বিধায়ক সাংগঠনিক জেলা অরিন্দম গোয়েন রাজ্য নেতৃত্বের নির্দেশে গতকালের কমিটি বাতিল হওয়ার প্রসঙ্গে কি বললেন শুনুন। গতকাল চুঁচুড়ো শহর তৃণমূল কংগ্রেস একটি ওখানকার টাউন কমিটি, ওখানকার ওয়ার্ড কমিটি, একটা কমিটি তারা ঘোষণা করে। কিন্তু যেহেতু আমাদের সারা রাজ্য জুড়ে এসআইআরের কাজ চলছে, যেহেতু সমস্ত টাউন বলুন, ব্লক বলুন, তারা সবাই যেহেতু এসআইআরের কাজে এই মুহূর্তে তারা যুক্ত আছে, তো তার জন্য আমাদের এই যে কমিটি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা এই মুহূর্তে এটাকে রিজলভ করলাম। এই কমিটিটাকে ডিসেম্বরের 4 তারিখ পর্যন্ত এই কমিটি রিজলভ থাকবে। তারপর আমরা আমাদের যেমন নির্দেশ আসবে সেই নির্দেশ অনুযায়ী আমাদের কমিটি তারপর ডিক্লেয়ার করা হবে, যেটা হবে। তো এই মুহূর্তে এই কমিটিটাকে রিজলভ করা হবে। এর আগের কমিটি কি কাজ করবে বুঝলাম, মানে এই কমিটিটা নতুন হয়েছে কালকে, কিন্তু পুরনো কমিটি যেটা ছিল না, যে কমিটিটা হয়েছে কমিটিটা ডিজলভ হলো। যে দেখুন, কমিটিটা একটা আছে বা ওখানকার নেতৃত্বরা আছে, তারা এখন যেমন চালাচ্ছে তারা কাজ করবে। যে নতুন কমিটি যেটা কালকে ঘোষণা করা হয়েছিল সেই কমিটিটা এখন রিজলভ হলো নেত্রীর নির্দেশে। হ্যাঁ, বলছি যে এরা যে কমিটি করলো, তাহলে তারা কি আগে সেকশন নেতৃত্ব বা জেলা নেতৃত্বের সঙ্গে কোনো রকম আলোচনা করেনি? না না, দেখুন, আলোচনা ব্যাপারটা সেটা নয়। এটা এই মুহূর্তে যেহেতু অন্যান্য জায়গাতেও এখনো বেরোচ্ছে না, তার জন্যই এটা নেত্রীর নির্দেশে এটাকে আমাদের স্থগিত রাখা। তাহলে তো শৃঙ্খলা ভঙ্গ করেছে। কমিটি কার নির্দেশে করা হয়েছে? এটা কমিটি কার নির্দেশে নয়, ব্যাপারটা হচ্ছে যে কমিটিটা যখন ঘোষণা করা হয়েছে সেটা হয়তো তারা ঘোষণা করেছিল, কিন্তু নেত্রী নির্দেশ দিয়েছে যে এই মুহূর্তে যেহেতু এখন সবাই ভোটের কাজের সঙ্গে যুক্ত, এই মুহূর্তে এখন কমিটিটা ঘোষণা করতে, কমিটিটা পরবর্তীকালে ডিসেম্বরের 4 তারিখের পর কমিটি আবার দলকে রাজ্যের একেবারে শীর্ষ নেতৃত্ব এখানে এসেছিল, আশিস দা, সে নিজে হাতে তুলে দিয়েছে। এটা কেন হলো? না, শীর্ষ নেতৃত্ব এসছে, তারা দিয়েছে, কিন্তু আমাদের যার নির্দেশে স্থগিত করা হচ্ছে যে আমাদের সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশে এটাকে এখন স্থগিত রাখা। তাহলে কি দলকে জানানো হয়নি? তাহলে দেখুন, দলকে জানানো হয়েছে, দলের শীর্ষ নেতৃত্ব যখন নেতৃত্ব এসছে তখন নিশ্চয়ই দলকে জানানো হয়েছে, দল জানে। কিন্তু উচ্চ নেতৃত্ব মনে করেছে এই মুহূর্তে যে এটাকে, শীর্ষ নেতৃত্ব মনে করেছে এটাকে স্থগিত রাখার দরকার, এটাকে স্থগিত রাখা হচ্ছে। না, এটা নিয়ে বলবে তো। যে শুধু রিসরা কেন, শুধু ডানকুনি কেন, সারা বাংলার বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের যে কোনো জায়গায় যেখানে যেখানে হচ্ছে সেখানকার মানুষ কিন্তু এসআইআরের চিন্তায় আছে। এটা তো অস্বীকার করার নয়। এবং তাদের দাবি যে এসআইআরের জন্যই তার মৃত্যু হয়েছে। কি বলবেন? দেখুন, একটা কথা বলি যে এসআইআর নিয়ে খুব বাস্তব এটা, যে বহু মানুষ যারা ভীষণ চিন্তায় আছে, যারা বিশেষ করে মূলত যাদের একটু বয়স হয়েছে, বয়স্ক মানুষ, তারা যখন শুনছে, তারা এসআইআর কী হয়তো তারা বুঝতে পারছে না, কিন্তু তারা যখন শুনতে পাচ্ছে, তারা যখন শুনছে যে এসআইআর হলে ভোটের নাম কেটে যেতে পারে, তাদের নাগরিকত্ব চলে যেতে পারে, এই কথাগুলো যখন শুনছে তারা বিভিন্নভাবে তাদের কানে আসছে যখন, তখন তারা ভীত সন্তুষ্ট হচ্ছে। তো সেই জায়গায় হয়তো এই মহিলা, উনিও হয়তো এটা নিয়ে চিন্তা করছিলেন। ওনার বাড়ির লোকের যে বক্তব্য, তাতে আমরা শুনেছি যে উনি এটা নিয়ে খুব চিন্তা করছিলেন যে কী হবে, যেহেতু বয়স ওনার রয়েছে, উনি এটা নিয়ে ভাবছিলেন, এটা নিয়ে খুব চিন্তা করছেন, এটা নিয়ে বাড়িতে বারবারও বলছেন যে কারণ তার বয়স প্রায় 60-এর কাছে, কি 60-এর ওপর। তার হয়তো জানেন না তার বার্থ সার্টিফিকেট, তার জন্মের সার্টিফিকেট নেই, তার নাম আছে কি নাম নেই 2002, সেটাও উনি জানেন। তো উনি যাই হোক এটা নিয়ে উনি চিন্তা করছেন, যে ব্যাপারটা ওনার নলেজে নেই বলেই হয়তো উনি ভাবছিলেন। তো যাই হোক, সেই জন্যে হয়তো বাড়ির লোকের বক্তব্য, এই চিন্তা করেই তার এই পরিণতি। রিস্টারের 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি আজ